স্বাস্থ্যমন্ত্রীর পরিচয় ফেসবুকে হার্বাল পণ্যের রমরমা বাণিজ্য, যা থেকে প্রতিনিয়ত ধোঁকা খাচ্ছে সাধারণ মানুষ। মহানগর গোয়েন্দা পুলিশের হাতে পড়তেই ফাঁস হলো সব তথ্য। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেনের পরিচয়ে খোলা হয় ভুয়া ফেসবুক প্রোফাইল, আর সেই আইডি থেকে হেয়ার টনিক সহ রূপচর্চার নানা হার্বাল পণ্যের বিজ্ঞাপন দেয়া হয়। স্বাস্থ্যমন্ত্রীর নাম ব্যবহার করার কারণে মানুষ বিশ্বাস করে এসব পণ্য অর্ডার করেন। চটকদার বিজ্ঞাপন দিয়ে হার্বাল সামগ্রী বিক্রির রমরমা বাণিজ্যে জড়িত এক ভিয়েতনামি নাগরিক সহ 2 জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। স্বাস্থ্যমন্ত্রীর যে ফেসবুক, সেই ফেসবুকটা ব্যবহার করে বিভিন্ন দিন বিভিন্ন সময় তারা হেয়ার টনিক এবং টুলেট ট্রিটমেন্ট সহ বিভিন্ন চলতা বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত। গ্রেপ্তারকৃতরা হলেন ভিয়েতনামের নাগরিক ট্রান আনহো থো ওরফে মিস্টার টনি ও নুরুল আমিন ওরফে ইয়ামিন। শুক্রবার রাতে গুলশান এলাকায় ডিবি সাইবার ক্রাইম বিভাগে একটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 3টি মোবাইল ফোন, 4টি ল্যাপটপ ও প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন চাইনিজ ভিয়েতনামি পণ্য জব্দ করা হয়। শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ। তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী শাহবাগ থানায় দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে ভুয়া আইডি ব্যবহার করে কাজ শুরু করি। এক পর্যায়ে আমরা দেখতে পাই স্বাস্থ্যমন্ত্রীর নাম ছবি ব্যবহার করে হেয়ার টনিক ও চুলের স্টিকমেন্ট সহ বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এর সূত্র ধরে ডিবি গুলশানের আভিযানিক এলাকায় একটি ইউনিট শিপিং এজেন্সি নামে কোম্পানির সন্ধান পায়, যারা স্বাস্থ্যমন্ত্রী সহ দেশের বিভিন্ন সেলিব্রিটি ও রাজনৈতিক ব্যক্তিদের নাম ছবি ব্যবহার করে ভিয়েতনাম ও চীন থেকে আমদানি করা নিম্নমানের পণ্য বিক্রি করে আসছিল। প্রতারণার বিষয়ে ডিবি প্রধান বলেন, মিস্টার টনি ও নুরুল আমিন প্রতারণা চক্রের মূল এজেন্ট। তারা স্বাস্থ্যমন্ত্রী সহ বিভিন্ন সেলিব্রিটিদের নাম ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিজ্ঞাপন দেয়। এই ভুয়া ফেসবুক অ্যাকাউন্টগুলো ভিয়েতনাম থেকে মিস্টার ডং নামে একজন পরিচালনা করেন, আর সেই চটকদার বিজ্ঞাপন দেখে দেশের সাধারণ মানুষ অর্ডার করেন। এরপর ভিয়েতনামে থাকা এ চক্রের মার্কেটিং গ্রুপ থেকে ইউনিট শিপিং এজেন্সি নামের কোম্পানি বাংলাদেশে কর্মরত ব্যক্তিদের কাছে তথ্য পাঠানো হয়। সেখান থেকে ভুয়া নামে রেজিস্ট্রেশন করা নম্বর থেকে গ্রাহকদের ফোন করে অর্ডার কনফার্ম করে কুরিয়ারে পণ্য পৌঁছে দেওয়া হয়। এসব নিম্নমানের পণ্য ভিয়েতনাম, চীন থেকে আনা হলেও সেসব পণ্য বাংলাদেশে বিপণনের কোনো বৈধতা নেই। সাধারণ মানুষকে এসব বিজ্ঞাপন দেখে অর্ডার করতে সতর্ক থাকতে বললেন মোহাম্মদ হারুন আর রশিদ। এক মাস পর তার চেহারা ভালো হয়ে গেছে। এইরকম নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, নিউজ ডেস্ক। নাম, ছবি, ভুয়া আইডি। Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian-inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 522 and let the magic begin.